হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই কর্টেক্স চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো স্টুডেন্ট, আমি আবারও চলে এসেছি। তোমাদের এএনএম জিএনএম 2024-এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আলোচনা হচ্ছিল, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্যাটাগরি 1 আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটাগরি 2। তোমরা একটু মনে করে দেখো, আমি পার্ট 1 তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম 2024-এর প্রিভিয়াস ইয়ারে, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে টোটাল 50 মার্কসের মধ্যে এই ক্যাটাগরি 2তে আমাদের কিন্তু কোশ্চেন থাকে 10টা, অর্থাৎ কোশ্চেন নাম্বার 31 থেকে কোশ্চেন নাম্বার 40 অবধি। এই 10টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটার জন্য তোমরা পাবে 2 মার্কস করে। আর এই পার্টটায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা তোমাদের ক্যাটাগরি 1-এ ছিল, বাট ক্যাটাগরি 2তে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, এখানে ক্যাটাগরি 1-এর থেকে একটা ডিফারেন্স আছে, সেটা হলো ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে একটি করেই কিন্তু অপশন কারেক্ট হচ্ছিল। ক্যাটাগরি 2তে কিন্তু একটি বা একটির বেশি উত্তর কিন্তু বা অপশন আমাদের কিন্তু সঠিক হতে পারে। তাহলে আমরা এই 2024-এ আসা যে কোশ্চেনগুলো ক্যাটাগরি 2তে, সেইগুলো আজকে আলোচনা করব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার দেখো 31, একটু ভালো করে দেখবে। কোয়েশ্চেন নাম্বার 31 আছে, হোয়াট ইজ দ্য এজ অফ অ্যাডোলেসেন্স ইন হিউম্যান অ্যাকর্ডিং টু হু? হু অনুযায়ী মানুষের বয়স সন্ধি দশার বয়স কত? এক্ষেত্রে সঠিক আনসার হবে দেখো অপশান বি, অর্থাৎ 10 থেকে 19 বছর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাথস ইজ কারেক্ট? মানে কোন জোটটা সঠিক জানতে চেয়েছে। একনেত্র দৃষ্টি মানুষ, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, একনেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি মানুষ। এক্ষেত্রে দেখো আমরা কিন্তু দুটো চোখ দিয়ে একটা জিনিসকে দেখি, তাহলে দ্বিনেত্র দৃষ্টি মানুষ এই অপশানটা হবে কারেক্ট। আর দেখো যারা ঘোড়া, গরু, ছাগল আছে, তারা কিন্তু দুটো ডিফারেন্ট চোখ দিয়ে, মানে একটা চোখ দিয়ে আরেকটা জিনিস অবজেক্টকে দেখে, আরেকটা চোখ দিয়ে অন্য চোখটা দিয়ে কিন্তু অন্য অবজেক্টটাকে দেখে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান সি, অর্থাৎ একনেত্র দৃষ্টি ঘোড়া, এটাও কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 32, রিজেনারেশন অর্থাৎ পুনর্জন্ম দেখা যায় কাদের মধ্যে? এখানে অপশানগুলো একটু ভালো করে দেখবে, অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যানেরিয়া, অর্থাৎ অপশান ডি, আর হাইড্রা অপশান সি। সি এবং ডি দুটোই কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 34 বলেছে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করছে? অর্থাৎ বাইরে থেকে যে প্রজাতিগুলো আমাদের ইন্ডিয়াতে আসছে এবং আমাদেরকে হার্ম করছে, বাইরের প্রজাতি মানে এক্সোটিক স্পিসিসগুলোর কথা বলেছে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, অপশানগুলো তোমরা প্রথমে একবার ভালো করে একটু দেখে নাও। শিশু গাছ, পার্থেনিয়াম হিস্ট্রোফোরাস, কচুরিপানা, এগুলির কোনোটিই নয়। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কচুরিপানা আর পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, অর্থাৎ অপশান বি এবং অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, ক্যাডমিয়াম কম্পাউন্ড ক্যান কজ? ক্যাডমিয়াম জাতীয় যে যৌগগুলো, সেগুলো মানুষের শরীরে কি কি রোগ করে? আমরা খুব কমনলি একটা রোগের কথা পড়েছি, সেটা হচ্ছে ইটাই, যেটা কিন্তু এই ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ছড়ায়। কিন্তু এক্ষেত্রে দেখবে একটু চারটে যে অপশানগুলো দেওয়া রয়েছে, সেই চারটে অপশান রয়েছে, ত্বকের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, মস্তিষ্কের ক্যান্সার হতে পারে, লিভারের ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ফুসফুসের ক্যান্সার হতে পারে, লিভারের ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, অনেকেই হয়তো এই আনসারটা ফুসফুসের ক্যান্সার হতে পারে করবে, কারণ এটি ডিরেক্টলি কিন্তু আমাদের লাং বা ফুসফুসেই ক্যান্সার করে, কিন্তু কখনো কখনো লিভারের ক্যান্সারও দেখা যায়। এখানে যদি তোমরা ফুসফুসের ক্যান্সার হতে পারে শুধু এইটাকে টিক করে আসো আর বাকি কিছু টিক না করো, যেহেতু ফুসফুসে তো ডিরেক্টলিই হয়, সেই জন্য কিন্তু তোমরা 1 মার্কস পাবে। কিন্তু যদি এখানে ফুসফুসের ক্যান্সারের সাথে তোমরা লিভার ক্যান্সার না করে ত্বক বা মস্তিষ্ক কোনোটা করো, যেমন ত্বকের জন্য আমরা জানি বিভিন্ন ধরনের রে, লাইট, এগুলো কিন্তু ত্বকের ক্যান্সার করে, তাহলে কিন্তু এখানে তোমরা 0 পাবে, কোনো নেগেটিভ হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 36, নিম্নলিখিত কোন স্থানগুলিতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বাঘ সংরক্ষণ করা হয়? কনজারভেশন অফ টাইগার প্রজেক্ট কোথায় আছে জানতে চেয়েছে। এক্ষেত্রে দেখো অপশানগুলো রয়েছে, জলদাপাড়া, বান্ধবগড়, কানহা, ভিতরকণিকা। আমরা তো জানি যে ভিতরকণিকা হচ্ছে কুমির প্রকল্পের জন্য বিখ্যাত। এখানে কিন্তু আনসার হয়ে যাবে সি, কানহা, এবং বি, বান্ধবগড়। নেক্সট কোয়েশ্চেন 37,
মেটাবলিক ডিসঅর্ডার ডিপেন্ড আপন দ্য ফাংশনিং অফ, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তা হলো। আচ্ছা, বিপাকীয় কাজ মানে আমাদের পরিপাক, খাবার, যে বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে আমাদের পেটের গোলযোগ হচ্ছে বা পরিপাক ঠিকঠাক হচ্ছে না, ডাইজেশন ঠিকঠাক হচ্ছে না, তাহলে এই পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম এগুলোর সাথে রিলেটেড যে অর্গ্যানগুলো সেইগুলো কিন্তু এক্ষেত্রে আনসার হবে। অপশানগুলো একটু দেখবে, হৃৎপিণ্ড, পেশি, যকৃৎ আর অগ্নাশয়। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ অর্থাৎ লিভার আর অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস। অপশান সি এবং অপশান ডি এক্ষেত্রে দুটোই কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 38। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? হুইচ আর দ্য লিভিং পারমানেন্ট টিস্যু ইন দ্য ম্যাচিওর্ড কন্ডিশন, মানে উদ্ভিদের যে যে টিস্যুগুলো রয়েছে তার মধ্যে কোনগুলো লিভিং অর্থাৎ কোনগুলো জীবিত সেটা জানতে চেয়েছে। অপশান দেখবে স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর কোলেনকাইমা। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা অর্থাৎ অপশান বি এবং ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 39। অক্সিজেনেটেড ব্লাড এন্টার্স দ্য হার্ট থ্রু, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে। এখানে অক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেন যুক্ত রক্ত। আমাদের হৃৎপিণ্ডে দু ধরনের রক্তর প্রবাহ আমরা দেখি, একটা অক্সিজেন যুক্ত আর একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত। অক্সিজেন যুক্ত যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। তাহলে বিশুদ্ধ রক্ত কোন অলিন্দ দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে জানতে চেয়েছে। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশান সি অর্থাৎ বাম অলিন্দ। নেক্সট কোয়েশ্চেন এবং ক্যাটাগরি 2 এর 2024-এ আসা লাস্ট কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ এনগালফিং ফুড অ্যান্ড ওয়াটার বাই অ্যামিবা ইজ কল্ড, মানে এনগালফ করছে অ্যামিবা খাদ্য এবং জলকে। দেখো বলেছে ফুড অ্যান্ড ওয়াটারের এই এনগালফিং যে প্রসেসটা অ্যামিবার, সেই এনগালফ করা বা গ্রহণ করার প্রসেসটা কিন্তু জানতে চেয়েছে। এক্ষেত্রে দুটো প্রসেস যেটা বলেছে, একটাকে বলে ফ্যাগোসাইটোসিস, একটাকে বলে কিন্তু পিনোসাইটোসিস। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে তাহলে অপশান বি অর্থাৎ ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। আজকের ভিডিওটা এই অবধি। পরবর্তী আপডেট পেতে এবং বিগত বছরের আরও 2021, 22, 23-এর কোশ্চেনগুলোর সলভ এবং আলোচনা ডিটেলসে পেতে পরের ভিডিওগুলি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ।